তাই আমি মনে স্থির করেছি আমার জীবনে আমি ডাকাতি করব না। মাইক কই মাইক হ্যালো আমি আর ডাকাতি করবো না। এই মেয়ে মাইক দেখো না বলবো না ভাই সরকার যদি জানতে পারে ভাই তাহলে তোর গর্দান দেবে। এখনো সময় আছে বল তুই ডাকাতি করবি কিনা। না আমি ডাকাতি করবো না। বেশ ভাই তাহলে প্রস্তুত হয়ে যা। আমিও প্রস্তুত। আমি আর ডাকাতি করবো না।
কেন আমি ডাকাত হয়েছি তারা শুনবে? আমিও তো ছিলাম সরল ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ। কে আমাকে ডাকাত বানিয়েছি তোরা জানিস? কে সর্দার? শোন, এই সমাজে বাস করা আমার একটি আদরের ছোট বোন ছিল রে। একদিন এক মুঠো ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল। আমাকে দেখে বলল, ওরে ভাইয়া, আমাকে এক মুঠো ভাত খেতে দাও ভাইয়া। সর্দার জানিস আমাকে কেউ একটুকু ভাত দেয়নি। আমার ছোট বোন ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। জানিস সেদিন থেকে আমি হয়ে গেলাম ডাকাত সর্দার। আজ আমার হয়ে গো বলে ডাকো, গো বলে দস্যু, গো বলে আমি ডাকাত সর্দার। আর শোন, আমি এই বড় লোকদের কাছ থেকে টাকা পয়সা চিনে এনে আমি এই গরিবের মাঝে বিলিয়ে দিই। এ হলো আমার ডাকাতির মূল উদ্দেশ্য। তাই যদি হয়ে থাকে আসুন, আসুন, হাতে হাতে হাত দিলেন। আপনার হাতে হাতে হাত আজ থেকে চলবে শুধু ডাকাতি আর ডাকাতি। ঠিক আছে, বলো যখন রাজ্যে এসে ডাকাতি করতে এ উৎসব আজকে একটু আনন্দ ফুর্তি করবে। নিয়ে এসে সুরাবাজি।
রে